আমি আর না কোনো কাজের তাল পাচ্ছি না, মানে দিশেহারা হয়ে যাচ্ছি কীভাবে কী করব না করব। এমনিতে তো রাতে ঘুম হচ্ছে না, কারণ মায়ের শরীরটা এতটাই খারাপ, মাকে পুরো চোখে চোখে রাখতে হচ্ছে, একা একদমই ছাড়া যাচ্ছে না, পড়ে যাওয়ার ভয় থাকছে বা বাথরুম কন্ট্রোল হচ্ছে না। প্রচুর জামা কাপড় তো নোংরা হচ্ছেই, তো সেইগুলো ছাড়ানো, পরিষ্কার করা, ঘর পরিষ্কার করা, আর আমি ঘরের মধ্যে স্মেল বেরোলে থাকতেই পারি না। তো যারা আমাদের বাড়িতে এসছে তারা জানে মা এতটা অসুস্থ, তবু ঘরে কোনো স্মেল নেই, কিছু নেই। তো যাই হোক, এইসব করতে করতে আর মানে মোটামুটি 4-5 রাত হয়ে গেছে, আমি ঠিকভাবে ঘুমাতে পারি না। তারপরে মাকে ওই টেনে টেনে তোলা, একা মুভমেন্ট করতে পারছে না, তাতে আমার অলরেডি কোমর লেগে গেছে। সকাল থেকে এত ঘাড়ের যন্ত্রণা, আর এই চাদরটা ভাঁজ করতে গিয়ে মানে আমার যে কী অবস্থা হয়েছে আমি যেন আর পাচ্ছি না। মনে হচ্ছে কত জামা কাপড় রয়েছে। আর এই করতে গিয়ে গতকালকে কি হয়েছে, গতকালকে আমি দুপুরবেলা খেয়ে ওঠার পরে মনে করলাম যে আমি ছাদ থেকে জামা কাপড়গুলো আনবো। তারপরে মাকে বাথরুমে নিয়ে যেতে হয়েছে। বাথরুমে নিয়ে যাওয়ার পরে আমি না মাকে শোয়ানোর পর আমি একটু শুয়ে পড়েছি। আমার যেন আর ভালো লাগছে না শরীরটা। শুয়ে পড়েছি, শুয়ে একটু ঘুম চোখটা লেগে গেছে। তারপরে তো অফিসের কাজে প্রচুর চাপ ছিল। অফিসের কাজ সেরে উঠতে উঠতে বেজে গেছে 12টা। 12:30টার সময় আমি হঠাৎ করে খেয়াল পড়েছে, আরে আমি তো জামা কাপড় আনিনি, ছাদে জামা কাপড়। সেই 12:30টার সময় ছাদ থেকে জামা কাপড় নামাই। নামাতে গিয়ে দেখি জামা কাপড় গরম হবে কি, তার বদলে উল্টে ঠান্ডা ভেজা ভেজা হয়ে গেছে। সেই জামা কাপড়গুলোকে আজকে আবার রোদে দিতে হয়েছে। মানে এক কাজ তো রিপিটেটিভ করতে হচ্ছে, আর টাইমের কাজ টাইমে হচ্ছে না, পুরো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে জামা কাপড়গুলোকে সব ভাঁজ করে গুছিয়ে জায়গায় সেট করতে পেরেছি। এবার আমি নিশ্চিন্ত, কারণ দরকারের সময় জায়গার জিনিস জায়গা থাকলে ঝট করে খুঁজে পাওয়া যায়, বা বলে দিলেও বাবা সেগুলো বের করতে পারে। চলো টাটা।